যারে দেখা মাত্রই তোমার প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো সেই তো স্বয়ং গোবিন্দ। আপনি অনেক বাড়িতে যায়া কিছু মানুষকে দেখলে বুঝবেন এই মানুষটারে দেখে মনে হয় কতদিন দূরে ছিলি, মনে হয় না কিছু মানুষ দেখলে? আহা, কোনোদিন দেখি না, এর প্রতি এত মায়াকে। আবার কিছু মানুষ দেখলে এমন রাগ হয় যে কত জন্মের শত্রু আছিল আমার। ওই আল্লাহর অলিদেরকে দেখলে একটা মহব্বত জাগবে। এইটা হইল অলিদের বেলায়তি। অলিদের বেলায়তির পাওয়ারটা ভিন্ন, আর দাজ্জালেরটা ছিল অপশক্তি। এটা আল্লাহর কাছ থেকে ছায়া নিছে। কিন্তু এই দাজ্জালকে ধ্বংস করার জন্য ইমাম মাহাদি আসবে। ইমাম মাহাদি আসবে তাকে ধ্বংস করার জন্য। ইমাম মাহাদিকে দাজ্জাল দেখা ভয়ে কাঁপতে কাঁপতে কই যায় যে লুকাইবো, লুকানির জায়গায় খুঁজা পাইব না। আপনি পেঁচ দিছিলেন, পেঁচটা একেবারে শেষ করে দিলাম। প্রশ্ন করলো কি, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকগুলো সিঁড়ি আসছে, কিন্তু হযরত আলী করিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বেলায়েতের বাদশা, ওনার কাছ থেকে কি কোনো সিঁড়ি আসে নাই? মুলকে হিন্দে গারি বনে চাই তোমার মেয়ে হেরবানি, মুলকে হিন্দে গারি বনে চাই তোমার মেয়ে হেরবানি, করি হে শরণ পরলোকে আয়েশ করনি। প্রশ্নের জবাব পাইছেন নি আপনারা? হযরত আলী করিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতি এবং বেলায়েতি দান করলেন হাসান বসরিকে। ওই হাসান বসরির সিঁড়ি ধরে 14 সিঁড়ি পর আসলেন খাজা উসমান হারুনি। আমি ভাবছি আর কোনোদিন গান হয় নাই আমার বাপের সাথে, আমার মনে একটু বাসায় বাসায় নিব। বাবা, আমি যদি জানতাম আপনি এত দূর থেকে এমনি দাঁড়ায় আইছে, খুব কঠিন। আচ্ছা পালা দিছে, একটা প্রশ্ন করতো কই যাই মুই বিশ্বাস না করতে করতে এই দুনিয়া থেকে মায়া মোহব্বতটাই উঠে যায়। একটা করে নাই ভালো কথা, দুইটা করছে করছেই কি রে বাবা, 3টা প্রশ্ন করুন লাগে কারণ কি? গান থেকে পেঁচ ধরলো, আবার কথা জিজ্ঞেস করলো, চেষ্টা করছি তার সঠিক মীমাংসা দেওয়ার জন্য। বাবা রে, বেলায়েত এমন এক বিষয়, বেলায়েত সামান্য বিষয় না। আপনি বলবেন তো আপনার কথা থেকে আমার কথা চলে আসছে। আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, কথা মানি, কথা বিশ্বাস করি মনে প্রাণে, কারণ বিশ্বাস না করলে ঈমান নষ্ট হবে। আচ্ছা এখন বর্তমানে নবুয়তিটা আছে কই? হ্যাঁ, দায়িত্ব দিয়ে গেছে আমার অলি আউলিয়াদেরকে, দায়িত্বটা যে অলি আউলিয়ারা দিয়ে গেল, এই অলি আউলিয়াদেরকে ছাড়া তো আর কোনো রাস্তা নাই। সরাসরি নবীকে দেখার কোনো রাস্তা নাই, সরাসরি আমার রাসূলকে দেখা যাবে না, নবুয়তির যুগও পাওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না। ওই নবুয়তিকে প্রতিষ্ঠিত করতে হইলে বেলায়েতি লাগবে, বেলায়েতের কাছে আসতে হবে।
সাগর